তো নমস্কার বন্ধুরা, তো আমি আবার নতুন ভিডিও নিয়ে এলাম। ঠিক আছে, তো এই বন্ধুরা, এই ভিডিওতে আমি আজকে কিছু হিন্দুদের কিছু ভুল কাজ এবং ভুল ধারণা আমি তুলে ধরবো। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা যদি এই ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো, ঠিক আছে, তো বন্ধুরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করে নেবে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে হিন্দুদের কোনো ভুল কাজ এবং ভুল ধারণার ব্যাপারে আমি বলবো। ঠিক আছে, আর আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মে কিন্তু 70% লোক কিন্তু আমাদের ব্যালেন আছে। ঠিক আছে, ধর্মের দিকে নাই। ঠিক আছে, আর আমি আর একটা কথা বলতে পারি যে মুসলিম, ঠিক আছে, মুসলিমরা কিন্তু তাদের ধর্ম দিকে তারা কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের হিন্দুরা কিন্তু আমাদের ধর্মের দিকে ঠিক নাই। ঠিক আছে, তো আমি আজকে এটার ব্যাপারে বলবো। ঠিক আছে, ভুল কাজ এবং ভুল ধারণাটা কী আমাদের হিন্দুদের। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের হিন্দুদের ভুল কাজটা কী জানো তো? আমাদের ভুল কাজটা এটা যে আমাদের হিন্দুদের, ঠিক আছে, হিন্দু ধর্মে কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মে নাই। ঠিক আছে, তাই কিন্তু হিন্দু ধর্মে 100% থেকে 70% লোক কিন্তু আমাদের হিন্দু ধর্মে কিন্তু মাছ, মাংস, ডিম এটা কিন্তু খায়। ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মের সবাই কিন্তু মাছ, মাংস, ডিম 70% লোক কিন্তু খায়। ঠিক আছে, আর আর একটা কথা, ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মের আর একটা ধারণা ভুল ধারণা কী জানো তো? আমাদের হিন্দুদের আমাদের হিন্দুদের ভুল ধারণা এটা যে তারা কিন্তু মাছ, মাংস, ডিম এটা খায়। ঠিক আছে, তার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু মন্দিরে যেয়ে পুজো পাঠ করে। ঠিক আছে, পুজো দেয়। ঠিক আছে, পুজো পাঠ এটা করে। ঠিক আছে, আর তার সঙ্গে আর একটা ভুল ধারণা কী জানো তো? সপ্তাহে 7 দিন তো আমাদের সপ্তাহে কিন্তু কেউ কেউ মঙ্গলবার দিন নিরামিষ খায়। ঠিক আছে, কেউ কেউ শনিবার দিন নিরামিষ খায়, কেউ কেউ বৃহস্পতিবার দিন নিরামিষ খায়। ঠিক আছে, এটা কী জানো তোদেরকে যে কী জানো, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, ওরা কি না তোমার সব দিন মাছ, মাংস, ডিম খাবে। ঠিক আছে, বৃহস্পতিবার খাবে না এবং তারা শনিবার দিন খাবে না এবং মঙ্গলবার দিন খাবে না, কারণ এগুলো একটা ভগবানের পুজো হয়। ঠিক আছে, সেই জন্য তারা কিন্তু খায় না। ঠিক আছে, কিন্তু তাদের এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলি, যারা এটা করো না তাদেরকে আমি একটা কথা বলি। ঠিক আছে, তোমরা কিন্তু একদিন খাও না, একদিন মাছ, মাংস খাও। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের 100 দিনের পাপ। ঠিক আছে, একদিন খেলে সেটা কিন্তু তোমাদের 100 দিনের পাপ। ঠিক আছে, তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে মাংস খাওয়া কিন্তু তোমাদের যদি খেয়েছো তো তোমরা ডেলি খাও। ঠিক আছে, তোমাদের সপ্তাহে কিন্তু তোমাদের এটা মানায় না। ঠিক আছে, আর তোমাদেরকে বলি, ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মে, ঠিক আছে, তারা কিন্তু কী জানো তো মুসলিম হিন্দু ধর্মে কিন্তু মুসলিম এবং হিন্দু, ঠিক আছে, এরকম কিন্তু বন্ধুত্ব থাকে। ঠিক আছে, হিন্দু এবং মুসলিম বন্ধুত্ব থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু একটা কথা আমাদের এখানে তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, বললাম যে হিন্দু এবং মুসলিম, ঠিক আছে, মুসলিমরা তাদের ধর্মে কিন্তু ঠিক থাকে, কিন্তু আমাদের হিন্দুরা কিন্তু তারা ঠিক থাকে না। এখানে তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, হিন্দু এবং মুসলিম বন্ধুত্ব থাকে। ঠিক আছে, অনেক সময় বন্ধুত্ব থাকে, অনেক দিন ধরে বন্ধুত্ব থাকে। ঠিক আছে, তারা যদি কোনো ফিস্টি করে না, পার্টি করে। ঠিক আছে, তারা কী করে জানো? মাংস পার্টি। ঠিক আছে, তোমাদেরকে আমি এটা বোঝাই, যারা মাংস খায় তাদের একটাই নিয়ম আছে। ঠিক আছে, মুসলিমরা তারা কিন্তু জবাই করে মাংস খায়। ঠিক আছে, আমাদের হিন্দুরা তারা কিন্তু কাটাই করে মাংস খায়। ঠিক আছে, তারা কিন্তু হিন্দু পালন তো এরা করছেই না, তার সঙ্গে কিন্তু কাটাই মাংস খায়, আর তারা কিন্তু মুসলিমরা কিন্তু জবাই মাংস খায়। ঠিক আছে, কিন্তু আমাদের হিন্দুদেরকে জবাই মাংস খাওয়া বারণ। ঠিক আছে, তারা কিন্তু খায় না। ঠিক আছে, তারা কিন্তু খায় না, সেখানে কিন্তু হিন্দু এবং মুসলিমের বন্ধুত্ব থাকে। ঠিক আছে, সেইখানে কিন্তু মুসলিমরা কখনও কিন্তু তারা কিন্তু কাটাই করা মাংস কোনো মতেই খাবে না। ঠিক আছে, তাদের ধর্মে এটা আছে যে মাংস তারা খায়। ঠিক আছে, কিন্তু তারা কখনো কিন্তু কাটাই করা মাংস খাবে না, তারা কিন্তু জবাই করাই মাংস খাবে। ঠিক আছে, আর সেখানে যদি দুই বন্ধু থাকে, সেখানে হিন্দু এবং মুসলিম থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের ছেলেরা কী করে জানো তো? মুসলিম ছেলেরা কিন্তু জবাই করা মাংস নিয়ে আসে, তারা কিন্তু রান্না করে, সেটা কিন্তু আমাদের হিন্দু ছেলে খায়। ঠিক আছে, আর সেইখানে কী বলে জানো তো? হিন্দু ছেলেদের হিন্দু লোক অনেক সময় এটা বলে যে আমরা যদি জবাই করা মাংস খাই তাহলে আমাদের জাতি মরে যাবে। ঠিক আছে, জাত মরে যাবে। ঠিক আছে, সেইখানে কিন্তু আমাদের হিন্দু ছেলেরা কিন্তু আমাদের জাত মেরে দেয়। ঠিক আছে, কারণ আমাদের হিন্দু ছেলেরা কিন্তু মুসলিম বন্ধু যদি থাকে, অনেক দিনের বন্ধুত্ব যদি তাদের সঙ্গে থাকে, তারা কিন্তু জবাই করা মাংস খেয়ে নেয়। ঠিক আছে, আর তাদের কিন্তু সেখানে কিন্তু তারা জাত মেরে দেয় এবং তারা কিন্তু হিন্দুত্ব পালন করেই না। ঠিক আছে, আর কিন্তু মুসলিমরা কিন্তু তারা কিন্তু সঠিক লাইনে থাকে, কারণ তাদের যোনটো ধর্ম তারা কিন্তু সেই ধর্ম তারা কিন্তু পালন করেই। ঠিক আছে, তারা কিন্তু ধর্মের বাইরে কখনো যায় না। ঠিক আছে, তারা কিন্তু আমাদের হিন্দুরা তারা কিন্তু বাইরে থাকে এবং তারা কিন্তু আরও বাইরে যায়। কি জানো তো? উপর থেকে আমাদের হিন্দুরা কিন্তু মাছ, মাংস, ডিম এটা তো খাওয়া বারণ, তার সঙ্গে কিন্তু আমাদের হিন্দুরা যদি মাছ, মাংস খায়, তার সঙ্গে কিন্তু তারা কিন্তু মুসলিমদের জবাই করা মাছ, মাংস সেটাই কিন্তু তারা খেয়ে নেয়। ঠিক আছে, আমাদের হিন্দুদের ছেলেগুলা, ঠিক আছে, তারা কিন্তু খায়, তার সঙ্গে কিন্তু তারা জাতও মেরে দেয়। ঠিক আছে,
তো বন্ধুরা এইটা কিন্তু তোমরা বুঝতে পারলে মানে আমাদের মানে মুসলিমরা কিন্তু তারা কিন্তু কখনো তাদের ধর্মের বাইরে যায় না, কিন্তু আমাদের হিন্দুদের কিন্তু সবাই কিন্তু যায়, ঠিক আছে। আর বন্ধুরা আমার আর একটা কথা বলি, ঠিক আছে, যারা বলে না যে মানে হিন্দু মুসলিম ভাই ভাই, ঠিক আছে, এইটা তোমাদেরকে আমি একটা উত্তর মানে একটা বলে দিই, ঠিক আছে, এই কথাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। মানে হিন্দু মুসলিম ভাই ভাই এটা যারা বলে না তাদের লেগে এই কথাটা, ঠিক আছে। মানে একটা কথা তোমাদেরকে বলি, ঠিক আছে, একটা রুটি মানে গায়ে মাকে যারা খায়, ঠিক আছে, যারা একটা রুটি যারা গায়ে মাকে খায় তারা হচ্ছে হিন্দু, আর যারা রুটি দিয়ে গায়ে মাকে খায় গায়ে মাকে যারা খায়, ঠিক আছে, তারা হচ্ছে মুসলিম, ঠিক আছে। আর মানে একটা রুটি মানে গায়ে মাকে যারা খায়, ঠিক আছে, তারা হচ্ছে হিন্দু, আর যারা রুটি দিয়ে গায়ে মাকে খায় তারা কিন্তু মুসলিম। তাহলে এখানে কিন্তু ভাই ভাই কী করে হতে পারে? হিন্দু মুসলিম যারা রুটি গায়ে মাকে খায় এবং যারা রুটি গায়ে মাকে দিয়ে খায়, ঠিক আছে, এখানে কিন্তু ভাই ভাই কী করে হতে পারে, ঠিক আছে। আর যারা এটা বলে না যে হিন্দু মুসলিম ভাই ভাই, বন্ধুরা যারা কিন্তু রুটি খায় গায়ে মাকে আর যারা রুটি খায় গায়ে মাকে এবং যারা রুটি দিয়ে গায়ে মাকে খায়, এরা কী করে মানে ভাই ভাই হতে পারে, ঠিক আছে। বন্ধুরা তোমাদের কিন্তু এটাই ভুল ধারণা, ঠিক আছে। হিন্দু ধর্মে যারা এটা বলে তাদের কিন্তু এটা ভুল ধারণা, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে মানে এই ভিডিওর মধ্যে তোমরা কিছু আজ বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে।